আপনার সাউন্ডটা আগে জায়গায় ছিল, আবার উল্টা নিয়ে গেছে। বুখারী মাইকের মেইন মালিক কে? আইছে না এখন। কথা হইছে, আমি কামরুল ভাইরে বলছি যে বুখারী মাইক আনা। এই আমার কথা শুনে, আমি গত বছর এখানে প্রোগ্রাম করছি। বুখারী মাইকের আলোচনা করার পরে আমার ভালো লাগছে মাইক। আমি কামরুল ভাইরে বলছি আগামী বছরও বুখারী আনবা, এবং 2 তারিখ আসতেছে এখানের মধ্যেও বলছি যে বুখারী আনবা। কিরে ভাই? কারণ বক্তার 1 নম্বর খোরাক হচ্ছে মাইক। ভাই কথা বলেন ঠিক নেই? মনিটরের সাউন্ডটা উঠান এবং ইকো দেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। না না, মাইক হয় না এই বসে। ওয়া আলা আলিহি ওয়া আসহাবি ওয়া বারিক ওয়া সাল্লিম। يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আমার দুগরের বাবারান, মৌলভীবাজার জেলার আমার কলিজার যুবক বাবারাম, পর্দার আড়ালের আমার আম্মা জানারা, মাইক আর ধরবেন না, যেমনে সেমনে তাপ আর ধরবেনই না আপনি। আরে আমার কলিজার যুবক ভাই, পর্দার আড়ালের আম্মা জান, ও মাইকের আওয়াজ বহুদূর পর্যন্ত যাচ্ছে রে বাবা, অন্তরের কান লাগায়া শুনে নাও। যে মাহফিলটা আজকে সাজানো হলো, দুনিয়ার কোন সাধারণ মাজলিস না। মদিনার নবী বলছেন জান্নাতের বাগানে ঢুকতে দেরি হয়, আল্লাহ সগীরা গুনাহ মাফ করতে দেরি করে না। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। খারাপ লাগে? আল্লাহ পাক, আমি সময় যেহেতু সংক্ষেপ, আমি মূল আলোচনায় ধারাবাহিকে ঢুকে গেলাম। আল্লাহর কোরআনের আয়াত। আচ্ছা বলেন, দুনিয়াতে সবচেয়ে বড় কিতাবের নাম কি? এই জোরে কোন নাম কি? আল্লাহ পাকের সবচেয়ে বড় কিতাবের নাম হচ্ছে কোরআন। যেই কোরআনে বান্দা ধরবা আমল নামায় সওয়াব, ও বান্দা যেই কোরআনটা সিনায় ঢুকবে আমল নামায় সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কোরআনের সম্মান আছে না নাই? এই পাবলিক জোরে কও, সম্মান আছে না নাই? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
ভয় করো আমি আল্লাহ। ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও রে মুমিন। এরে আমার দুগরের বাবারা, আল্লাহর ভয় এমন ভাবে ঢুকানো হবে, বান্দা দেখা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ কয় আমাকে যেই বান্দা ভয় করবে, ওই বান্দা খানা খাইতে গেলেও চিন্তা করবে আল্লাহর কথা, ঘুমানোর সময়ও চিন্তা করবে আল্লাহর কথা। আল্লাহ বলেন আমার ভয়টা এমন ভাবে অন্তরে ঢুকাও হে মুমিন, আমি আল্লাহর ভয় ফুরকান নামের অন্তরটা যখন ঢুকাইয়া দিবারে মুমিন, আমি আল্লাহ বলে দিলাম অন্তরের মধ্যে আমি আল্লাহ তোমারে নূর ঢুকাইয়া দিব। তাইলে এই অন্তরের নূর ঢুকানোর জন্য আমার আগে বয়ান করেছেন আপনাদের কলিজা টুকরা আমার শায়েখ আল্লামা শাহজালাল গঞ্জি। এর আগে বয়ান করেছেন আমার উস্তাদ আল্লামা মনিরুল ইসলাম শিবলি। আপনারা ধারাবাহিক ভাবে আলোচনা শুনছেন, শুনবেন, আবার বয়ান করবেন নারায়ণগঞ্জ থেকে আজকের প্রধান অতিথি রে বাবা ও আল্লাহর গোলাম নবীর উম্মত, ভালো করে শুনে নিবা অন্তরের কান লাগাইয়া রে বাবা। এখনো পর্যন্ত কত যুবকেরা লেপ কম্বল গায়ে দিয়া ঘুমাচ্ছে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখনো পর্যন্ত কত যুবক দুনিয়ার কাজ, ও আমার কলিজার বাবারা, আমি তাকায়া দেখতেছি প্যান্ডেলের বাহিরে অনেক লোকের সমাগম। ও বাবারা মনে রাই করে বাবা, আজকের দিনের মজলিস বড় দামি সম্পদ। এই যে এক এক করে যুবকরা প্যান্ডেলে ঢুকে, আর কিছু কপাল পুরা মুসলমান দোকানে দৌড়ায়, হাটে দৌড়ায়, প্যান্ডেলের বাহিরে দৌড়ায়, আছে না নাই? জুড়ে কোন আছে না নাই? বলেন এই প্যান্ডেলের বাহির জান্নাতের বাগান? আমি প্রথমেই বললাম আরে যুবক, প্যান্ডেলের বাহিরটা কিন্তু জান্নাতের বাগান না রে বাবা। মদিনার নবী কয় প্যান্ডেলের ভিতরে ডুববা, আমি আল্লাহ বান্দার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দিব। তাইলে প্যান্ডেলের ভিতরে বসলে না বাহিরে বসলে? কি পাবলিক কথা না বললে তো ওয়াজ করা যায় না। ভিতরে বসলে, তাইলে ভিতরটা জান্নাতের বাগান, বাহিরে জান্নাতের বাগান না। এখনো যারা দোকান পাটে ভারী ঘরে রাঙ্গিনায় ঘুমাও, বাবারে আমি ছোট মানুষ, অন্তরের কান লাগাইয়া শুনো রে বাবা, আমি পায়ে হাত রেখে বলছি রে ভাই, আজ জান্নাতের বাগানে ঢুকছো, আগামীকাল হতে পারে তোমার আমার অন্ধকার কবরের জায়গা। এরে নবীর আশিক, ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, দুনিয়াটা কিছুই না রে বাবা। আজ তোমারে আল্লাহ হায়াত দিয়েছে রে ভাই, আগামীকাল হতে পারে তোমার আমার অন্ধকার কবরের ঠিকানা রে বাবা। আমার আগে বয়ান করেছেন আমার উস্তাদ, কবরের বয়ান, কবরের জগৎটা বড় কঠিন। আমি যখন আপনাদের এখানে বয়ানে আসলাম, বয়ানের আসার আগে কত যুবকেরা বলছে হুজুর বয়ান করবেন, বয়ান শোনার জন্য আসলাম রে বাবা। বলেন আপনার মতো যুবক এখনো পর্যন্ত বয়ান শোনার জন্য অপেক্ষা করে, তো আপনার কেমন কপাল, এই সান কপাল লইয়া কিভাবে কবরের জগতে যাইবেন? দ্বীনের কিছু কথা শুনতে পারলেন না, ইমানের কিছু কথা শুনতে পারলেন না, এই দ্বীনের মজলিসে বসতে পারলেন না, উলামায়ে কেরামের কথাও শুনতে পারলেন না। এই জন্য তো আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, বান্দা তুমি আল্লাহর ভয় ঢুকানোর উপর সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সাদিকিনদের অন্তর্ভুক্ত বলতে কেমনে বুঝাই রে বাবা? একজন কোরআনওয়ালার সাথে যদি সম্পর্ক রাখে মানুষটা, একদিন এই মানুষটাও কোরআনওয়ালা হিসেবে জান্নাতে ডুববে। যেমন হাসরের ময়দানে এক আল্লাহর বান্দা জাহান্নামের দিকে ফেরেশতা নিয়ে যাবে, তখন আল্লাহ বলবেন রে গোলাম, ও ফেরেশতা তুমি কই নিয়ে যাও? বলবে আল্লাহ
আমি জাহান্নামের মধ্যে নিয়ে যাই। আল্লাহ বলবে বান্দার কোনো আমল নামায় তাকায় দেখো ভালো আমল আছে কিনা। তখন দেখা যাবে বান্দার আমল নামায় ভালো আমল বলতে কোনো কিছুই নাই। তখন আল্লাহ তাকায়া দেখবেন যেই বান্দাটার জাহান্নামের দিকে নেওয়া হয়, ওই বান্দাটা মায়ার নজর দিয়া পিছনে পিছনে তাকায়। তখন আমার আল্লাহ বলবে রে গোলাম, ও ফেরেশতারা তাকায় দেখো বান্দা পিছনে কেন তাকায়। তখন বলবে আল্লাহ আমরা তো জানি না, আপনি তো সবকিছু জানেন রে মালিক। তখন আল্লাহ বলবে বান্দা পিছনে তাকায় দেখে আমার কোন রহমত হয় কিনা, দেখো বান্দার জীবনে ভালো আমল আছে কিনা, ওজন দাও। ওজন দিয়া দেখবে বান্দার জীবনে কোনোদিন নেক আমল করে নাই। আল্লাহ বলবে দেখো বান্দার সাথে কোনো ভালো আলেমের পরিচয় আছে কিনা, তখন দেখবে না ভালো আলেমেরও কোনো পরিচয় নাই। এই যে আপনাদের এখানে হযরত মাওলানা শেখ আব্দুল কুদ্দুস নূরী রহমাতুল্লাহ আলাইহি অবশ্যই একজন ভালো বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আচ্ছা বলেন আজকে মরা যাওয়ার পরেও শেখ আব্দুল কুদ্দুস নূরী সাহেবের নাম আছে না নাই? এই পাবলিক আরো জোরে কম আছে না নাই? কামরুল ভাইয়ের কি লাগে? আব্দুল কুদ্দুস নূরী দাদা হুজুর নাকি? আচ্ছা বলেন এই যে আপনাদের এলাকার সন্তান আমার ভাই কামরুল আমাকে প্রায় সময় কল দিয়া কথাবার্তা বলে, তারপর আপনাদের এলাকার সন্তান আমার শাকিল ভাই তো আছে মিডিয়ার ভাই। আচ্ছা বলেন এই যুবক ছেলেরা যখন আলেমের সাথে সম্পর্ক রাখে, আপনারা বুঝবেন ভালো করে আলেমের সাথে সম্পর্ক রাখলে কেমন হয়। এখানে একটা ছেলে আমার সাথে রুমে দেখা করলো, বলছে হুজুর নিয়মিত আপনার বয়ান শুনি। আচ্ছা ছেলেটা আইছে, এই যে এই যুবক ছেলেটা বলে হুজুর আপনার নিয়মিত আমি বয়ান শুনি। এমন কোন বয়ান নাই যেই বয়ান আমি শুনি নাই। আরে আল্লাহর গোলাম, এখনো পর্যন্ত দুনিয়াতে ভালো মানুষ আছে। আজকে কত যুবকেরা মোবাইলের মধ্যে নাচ গান দেখে আছে না নাই? এরে ভাই কষ্ট নিবা না রে মুমিন মুসলমান, মোবাইলের মধ্যে রাস্তা ভালো খারাপ দুটোই আছে রে ভাই। আমিও মোবাইল চালাই, মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াতের অভাব নাই, আল্লাহওয়ালাদের বয়ান অভাব নাই, নর্তকীদের গান অভাব নাই রে বাবা। মোবাইলের মধ্যে ভালো করা যায় খারাপও করা যায়, কিন্তু আজকে ডিজিটাল যুগ সোনার বাংলাদেশের মধ্যে তাকায় দেখলাম যুবক সারা রাত মোবাইলের মধ্যে গান বাজনা দেখে 1 ঘন্টার জন্য জান্নাতের বাগানে আসতে পারে না, ঠিক কিনা? গানের মজলিস দাঁড়াইলে যুবকের অভাব নাই, আল্লাহওয়ালার বয়ানের মধ্যে যুবক নাই। এর নাম হচ্ছে কপাল। কপাল যদি ভালো না হয়, আমি ফয়সাল আহমেদ আশিকি কেন, আমার বাবা মনিরুল ইসলাম শিবলি কেন, আল্লামা শাহজালাল আখুনজি কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং আল্লাহর নবী এসে যদি বয়ান দেয়, আল্লাহ পাক আপনার কপালে কোনোদিন হেদায়েত দিবেন না, ঠিক কিনা? তাই আমি বলবেন হুজুর আপনি এই কথার বলার কারণ কি, উদ্দেশ্য কি? আবু জাহাল আবু লাহাব 13 বছর নবীরে দেখছে, এক বংশের লোক, কিন্তু কালেমা পরে মুসলমান হয় না। কিন্তু 25 বছরের যুবক উমর আমার নবীরে মারার জন্য যায়, কালেমা পরে মুসলমান হইয়া যায়। এই উমর কিভাবে মুসলমান হয়? কুরআন তেলাওয়াতের আওয়াজ। ও যুবক বাবারা কুরআন তেলাওয়াত করিস রে ভাই, কুরআনের বড় দাম, কুরআনের বড় সম্পদ। এই কুরআনের কারণে কসম আল্লাহর সম্মান আল্লাহ কমায় না রে বাবা। এরে মৌলভী বাজারের বাবারা, ও আমার কুসুমবাগের বাবারা, আপনারা তো বড় টাকাওয়ালা মাস্তান, টাকার অভাব নাই। আমার কামরুল ভাই একজন আপন ভাই, তাকে ইউরোপ আছে না নাই? আপনাদের এই শহরে তো ইউরোপ কান্ট্রির অভাব নাই। আমি গতকালকের আগের দিন বয়ান করছিলাম কুলাউড়া লংলার পাশে এলাকায়, চিনেননি? এই লংলা এলাকায় আমি বয়ান করলাম, কুলাউড়া থেকে প্রায় 2-3 কিলোমিটার কাছাকাছি। বয়ান শেষ আমি আবার কুলাউড়া থানায় ঢুকলাম। আমি ওসি সাহেবের সাথে কথা বললাম,
যে কুলাউড়ার থানা, আপনাদের এলাকার আশেপাশে আমার একটা মোবাইল হারিয়ে গেল, কুলাউড়ার থানা সান্ত্বনা দিল, হুজুর আপনারা হুজুর মানুষ, আপনাদের তো মোবাইল যাওয়ার কোনো প্রশ্ন আসে না। আমি বললাম বাবা মনে রাখবেন, সবাই বিচার করে না এলাকায়, ঘুষ খায় বিচার করে না এলাকায়, গাঞ্জা খায় বিচার করে না এলাকায়, কিন্তু একটা যুবক ছেলে মদ গাঞ্জা খাওয়ার পর একদিন ফজরের নামাজে মসজিদে গেছে, বলে হে হইল নামাজি, টিটকারি করে কি করে না, কয় হ্যাঁ জীবনে নামাজ পড়ে না, আজকে আইছে নামাজ পড়তো, অথচ সুদ খায় ঘুষ খায়, এর হিসাব দুনিয়ায় নাই। এরে মুমিন অন্ধকার কবরের মধ্যে নিয়ে যাবে রে আম্মা জান। ও মা, দুনিয়াতে কম রং তামাশা করেন না রে আম্মা জানেরা আমার, আর কত করবেন? ও যুবক বাবারা, দুনিয়াতে তো রং তামসা কম করো না রে বাবা, পার্কে পার্কে তো ক্ষণ দৌড়াও না, বলো আর কত করবারে বাবা। আকিল ভাই যুবক ছেলে, বাবা নাই, বাবা হারায় অন্তরটা কাঁদে রে বাবা। আজকে বাবা যাদের নাই, একটু বাবার কথা স্মরণ করিও রে বাবা। এই দুনিয়াতে যত মানুষ দেখো তোমার আপন, আসলে তোমার আপন না রে ভাই। এই দুনিয়াতে মা বাবা ছাড়া তোর কেউ আপন নাই। ও যুবক বাবারা, দুনিয়ায় কার পেছনে দৌড়াও রে বাবা? যেই বন্ধু বান্ধবের পিছনে তুমি দৌড়াও, ওই বন্ধু বান্ধব একদিন তোমার গলায় ছুরি লাগাইয়া দিবে রে বাবা। আপনারা কি দেখেন না, উসমান হাদি নামে একটা যুবক সন্তান, তার সাথে নির্বাচন প্রচারণা করল, আবার ওই মানুষটাই গলায় ছুরি লাগাইছে, ঠিক কিনা? কি দেখেন নাই আপনারা? আজকে যুবক ভালো করে খেয়াল করিও বাবা, যে উসমান হাদি কেমন সন্তান, যার সাথে নির্বাচন প্রচারণা করলো, আবার ওই মানুষটার গলায় ছুরি লাগাইয়া দিল, গুলি লাগাইয়া দিল। বাবা তুমি যত বড় দল করো না কেন রে বাবা, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, জামাত করো, তুমি যেই দল করো না কেন রে বাবা, দলের মধ্যে একটা স্বার্থ থাকে রে বাবা। কিন্তু মদিনার দল যদি করো, এখানে কোনো স্বার্থ থাকে না রে বাবা। আওয়ামী লীগের দল করো বা স্বার্থে ছাড়া সামনে যাবে না, বিএনপির দল করো বা স্বার্থে ছাড়া কেউ যাবে না। ও যুবক, জাতীয় পার্টির দল করো বা স্বার্থে ছাড়া কেউ যাবে না। 5 টাকার চানাচুর, বুট বাদাম, স্বার্থে ছাড়া কেউ তোমার কাছে যাবে না, দলের নেতার নাম নিবে না। স্বার্থ আছে দলের নাম নিবে, স্বার্থে আছে নেতার নাম নিবে, স্বার্থ নাই নেতার নাম নিবেন না। কিন্তু মদিনার নবী আমার এমন, যে মদিনার নবীর কোনো স্বার্থ নাই, একমাত্র মদিনার দালালি করবা, মদিনার নবীরে ভালোবাসবা, ইনশাআল্লাহ মদিনার নবী একদিন জান্নাতে নিয়ে যাইবে। এই জন্য তো আমার মদিনার নবী কয়, দুইটা জিনিসের হিফাজত যেই উম্মত নিবা, আমি নবী ওই উম্মতরে জান্নাতে নিব। 1 নাম্বার, 2 টুটের মধ্যখান জিহ্বা, 2 নাম্বার 2 উলানের মধ্যখান লজ্জাস্থান। এই দুইটার হেফাজত যেই ব্যক্তি নিবা, ওই ব্যক্তিরে আমি মদিনার নবী জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক, এরে নবীর উম্মত, ভালো করে খেয়াল করি ওরে মুসলমান। আজকে যেই দলের পিছনে দৌড়াও, যেই দলের পিছনে দৌড়াও, একদিন দেখবা এই দল থেকে তোমার নাম কাটবে না, তোমার খল্লা কাইটা ভালাইব। স্বার্থে আঘাত লাগলে বাবা, তোমার দল থেকে নাম কাটবে না, খল্লা কাইটা ভালাইব, খাতা কলমে লেখো। আমি ছোট মুখে বলে গেলাম, এই দুনিয়াতে যত দল করবে বাবা, দলের মধ্যে স্বার্থ ছাড়া কেউ আগায় না। কিন্তু মদিনার নবীর দল করলে কোনো স্বার্থ লাগে না, কথা বলেন ঠিক না? মদিনার নবীর দল করিও রে যুবক, মদিনার নবীর দলের বড় দাম। মনে রাখিও, টাকা দিয়া সম্মান কিনা যায়, হ্যাঁ টাকা দিয়া আজ সম্মান পাইবা, আগামীকাল সম্মান পাইবা,
কিন্তু ফাইনালে জুতার মালা টাকা দিয়া মিলে, ঠিক কিনা? আজকে আগামীকালকে কিছুদিনের জন্য টাকা দিয়া সম্মান কিনা যায়, কিন্তু ফাইনালে জুতার মালা কপালে লেইকারাই করে বাবা। ওই যে হাদি রাস্তা দিয়া যায়, 50,000 টাকার মানুষ বান্ডিল দেয় হাদিরে। উসমান হাদি রাস্তা দিয়া যায়, 100 টাকার বান্ডিল এরকম মুরব্বীরা দেয়। কেন দেয়? ভালোবাসায় দেয়। যুবক এমন জীবন করিও গঠন, মরিলে খাদিবে মানুষ হাসিবে ভুবন। আর এমন জীবন করিও না গঠন, মরলে ভোর যেন মানুষে বলে আহা, মানুষটার জ্বালায় দুনিয়ায় টিকতে পারি না। বাবা, জীবনটারে সুন্দর করে গঠন করবা, দুনিয়ার জীবন শান্তি, আখিরাত জীবনও শান্তি পাইবা। ভাইয়েরা আমার, আমি ওই দিকে আর গেলাম না। যেই বলছিলাম উমর 25 বছরের যুবক। কয় বছর? এই এখন কয় বছর? 25 বছরের যুবক উমর যায় আমার নবীর কল্যাণের জন্য। হঠাৎ করে রাস্তার মধ্যে দেখে হযরতে ওমর বলতেছে, উমর কই যাও? বলে আমি যাই আমার বোনের কল্যাণের জন্য দৌড়াই। গত বছর এই বয়ানটা এখান থেকে শুরু করছিলাম নাকি? এই ভাই বলছে যে হুজুর গত বছরের আলোচনা থেকে শুরু করে দিয়ে, তাইলে আমি গত বছরের আলোচনা থেকেই শুরু করলাম। উমর 25 বছরের যুবক যায় আমার নবীর কল্যাণের জন্য। হঠাৎ একজনে বলে, উমর তুমি কোথায় যাও? বলে আমি আমার নবীর কল্যাণের জন্য যাই। বলে এত বড় সাহস তোমার? বলে আবু জাহালে বলছে 100টা লাল উট পুরস্কার দিব, অথচ নবীর আপন চাচা হলো আবু জাহাল। নাম শুনছেন নি? এই পাবলিক কথা কোন, নাম শুনছেন নি? আবু জাহাল নবীর আপন চাচা। আবু জাহালে কয় 100টা লাল উট পুরস্কার দিব, কে পারবা মুহাম্মদের কল্যাণটা? দৌড়ায় উমর। হঠাৎ করে শুনে তোমার ঘরের আপন বোন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চৌকে দিয়া মুখে দিয়া সুবহানাল্লাহ না, আর জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু জায়গা খালি দেখেন আল্লাহ আমল নামায় সওয়াব লিখে দেয়। এরে আমার কলিজার যুবক, 25 বছরের যুবক উমর যায়। হঠাৎ করে বোনের বাড়ি আগে গেল। যেই মুহাম্মদের কল্যাণ গো, ওই মুহাম্মদের কালেমা যেহেতু আমার বোন করেছে, আগে আমার বোনের বিচার করি। আপনাদের এলাকার মেম্বার সাহেব, মাতব্বর সাহেব, এক এলাকায় একটা খারাপ ঘটনা ঘটল, আগে আপনাদের মৌলভীবাজার বিচার হবে, এরপরে অন্য এলাকায়, ঠিক কিনা? তাইলে উমরে কয় আগে আমার বোন রে ঠিক করি, এরপরে আমি মুহাম্মদের কল্যাণে যাই। উমর বোনের বাড়ি যায়। যাওয়ার পর দেখে বোনের ঘরের মধ্যে গুন গুন সুরে কিসের আওয়াজ। উমর কত সুন্দর কণ্ঠের আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনার পর উমরের দিলটা নরম হয়ে গেল রে বাবা। উমর বোনরে ডাক দিয়া বলে, রে বোন বল তুই এটা কি কোরআন পড়ছো, এত মজা লাগে রে। এ বোন এত সুন্দর কোরআনের তেলাওয়াত, না জানি যেই নবীর কোরআন, এই নবী আমার কত সুন্দর রে। আমি আসছিলাম তোরে মারার জন্য রে বোন, আয় তুই কোন নবীর কাছে কালেমা পড়ছো একটু দেখতে চাই রে। উমরের বুন্ডে নিয়া রওয়ানা। নবীর দরওয়াজায় যাওয়ার সময় আবু বকর ডান পাশে দাঁড়ানো। আবু বকর বলে, পয়গম্বর ইসলামের বড় দুশ্মন আবু জাহেল আসতেছে, আবু জাহেলের সাথে উমর আসতেছে, তাকায়া দেখেন আজ মনে হয় আপনার কপালটা ভালো। নবী মুস্কে হাসি দিয়া বলেন, আবু বকর উমর এখন আমাকে মারার জন্য আসে নাই। উমর নবীর কাছে বিয়া বলে, পয়গম্বর হাতটা লাগাইয়া আমারে পরাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল জোরে ইয়া রাসূলাল্লাহ। কি খারাপ লাগে? এই মদিনার নবীর ওয়াজ শুনে তো ভালো লাগে। এই জন্য একজন আশিক আছে যে বলছে যে রসুলের যে ঘাম মুবারক, এই ঘাম মুবারক থেকে পর্যন্ত আল্লাহ রসুলের মেশকাম্বরের গ্রাম। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা কেমন নবীর উম্মত? এই নবীর কাছে হযরত উমর গেছে, যাওয়ার পর কালেমা পড়ে বলে এখন আর গোপনে কালেমার দাওয়াত হবে না ইয়া রাসূলুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারায় এখন ওপেন কালেমার দাওয়াত হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জবানটা করে বলেন আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যা, সবাই আমি চলে যাব আমায় ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আয় হায় ঘরের ছেলে মেয়ে আমার যাহারা আছে, জন্মের লাগি তারা বিদায় করিবে। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। বললেন টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। আয় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না, বাজান শেষে বুঝলাম এই দুনিয়ায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ডাইনে বামে মাটি আমার। এই যে দেখছেন আমার যুবক ভাইয়েরা আসতেছে, তাদের জন্য আমি দোয়া করি আগামী দিনের ভবিষ্যৎ যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল যখন সর্বপ্রথম একটি সংগঠন তৈরি করেন, এই সংগঠনগুলো যুবকদেরকে নিয়ে করছিলেন হুজুর, এবং হিলফুল ফুজুল নাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে আমি অনেক ভালোবাসি এবং যুবকদের বিষয়ে ওয়াজ নসিহত আমি বেশি করি। বাবারা আমার, ভাইয়েরা আমার, যেই কথাটা বলছিলাম, হযরত ওমর তখন রসুলের কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে ওপেনে কালেমার দাওয়াত হচ্ছে। এর আগে কিন্তু গোপনে নামাজ পড়া লাগতো। কথাটা বুঝতে পারছেন? এর আগে গোপনে নামাজ পড়া লাগতো, কিন্তু যখন উমর কালেমা পড়ছে, এমন উমর শক্তিশালী ছিল, যেই উমর রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত ভয় পাইত। সুবহানাল্লাহ করতেন না? তাহলে এই উমরের পাওয়ার আছে না নাই? কারা কারা বলেন তো নাই? হাত উঠান দিকে। কি শাকিল ভাই, হুশ আছে? পাবলিক কি পরিমাণ হুশ দেখছেন? আমি এই দিন এক জায়গায় খোলাউরা, এই যে আপনার ইয়ার নামটা কি, লংলা, বয়ান করলাম, বললাম আচ্ছা বলেন এই পর্যন্ত কারা কারা বিয়া করেন নাই? মুরব্বী 5টা হাত উঠাইছে। পাবলিক ওয়াজ করতে গেলে আর হুশ জ্ঞান থাকে না। এই জন্য যখন ওয়াজ করবেন হুশ থাকতে হবে। বক্তায় কি বললো আঙ্গু তো এগুলো চিন্তা করি নাই, বক্তা ওয়াজ করলো কিনা এটা ভাবি না, কণ্ঠ আছে কিনা দেখি, ঠিক কিনা? এটা আমার কথাই আমি বলি। আমি যখন ওয়াজে বসি মানুষ চুপ করে বসে, কিন্তু খালি কণ্ঠ শুনে কি বললাম এটা আর দেখে না। এজন্য দেখতে হবে, ইলম নসিহত দেখতে হবে। কথা বলেন ভাইরা আমার। উমর কালেমা পড়া শেষ, আল্লাহর নবী বলতেছে কালেমা পড়ার পর ওপেনে কালেমার দাওয়াত শুরু করে দাও। ওপেনে কালেমার দাওয়াত শুরু হয়ে গেল। মুসলমান হলো 40 নম্বরে ওমর। মুসলমান হওয়ার পর ওপেনে কালেমার দাওয়াত শুরু হয়ে যায়। আবু বকর, ওমর, উসমান, আলী, আপনারা জানেন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এরপরও সারা জীবন হাসছেন, ঠিক কিনা?
এই ঠিক কি কয় পাবলিক? আবু বকর, ওমর, ওসমান, আলী সারা জীবন কান্না, কোনোদিন হাসে নাই। উমর কালেমা পড়ার পর ঈদের দিন দরজা জানালা বন্ধ করে কান্না করে। একজনে ডাক দেয়া বলে, উমর আপনি ওই ঈদের দিন দরজা জানালা বন্ধ করে কান্না কেন করেন? উমর ডাক দেয়া কয়, খলিফাতুল মুসলিমিন আবু বকর, উমর ভালো করে শুনে নাও আমি কি বলি। আমি কেন ঈদের দিন দরজা জানালা বন্ধ করে কান্না করি জানেননি? বলে না, না জানি না। কয় শুনে রাখো, আমি ভয় করি আল্লাহ হাসরের ময়দানের যুদ্ধে আমাকে জাহান্নামী বলে ডাক দেয়। এই চিন্তায় আমি বিবর, আমি কান্না করি হযরতে ওমর। অথচ জান্নাতের টিকেটের 2 নাম্বার সাহাবী হযরত ওমর, এরপরও কান্না করে রে বাবারা আমার। এরে আমার মৌলভীবাজারের যুবক, ও কুসুমবাগের মুসলমান, সিলেটের বাবারা, 2025 সাল তো শেষ, আগামীকাল ঢুকে যায় 2026। একটু কি মনটা চায় না রে বাবা? আল্লাহ 2025 সাল জিন্দেগির জীবনে তো গুনাহ কম করি নাই রে আল্লাহ। আমার মা জানেন আল্লাহ, আমি 2025 সালে কত গুনাহ করলাম আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার ভাই জানে না, আমার বোন জানে না, আত্মীয় স্বজনেরা কেউ জানে না রে বাবা। এরে কলিজার যুবকরা, ও বৃদ্ধ বাবাজিরা, জীবনে 2025 সালে কত নামাজ বাদ দিয়েছেন, পড়েন নাই রে বাবা। কত রোজা বাদ দিয়েছেন, পড়েন নাই রে বাবা। আরে ভাই টিস্যুর একটা বক্স আনেন না। 2025 সালে জীবনে কম নামাজ বাদ দেন নাই, রোজা বাদ দেন নাই রে বাবা, ইবাদত কম বাদ দেন নাই রে বাবা। আল্লাহর কাছে আজকে তওবা করেন, আগামী কাল 2026 সাল ঢুকে যায়। ও আল্লাহ, 25 সালের জিন্দেগির জীবনে গুনাহ করে করে আমি কাটাইয়া দিলাম, তওবা করে নিলাম আল্লাহ, আর জীবনে জিন্দেগিতে গুনাহ করব না, মা বাবার মনে কাঁদাবো না, এই জীবনে তো কম মানুষরে কষ্ট দেও না। ও আল্লাহ, জীবনে মানুষরে আমি কম কাঁদাই না। কথার দ্বারা কত মানুষরে কষ্ট দিছ রে বাবা, জবানের দ্বারা কত মানুষরে কষ্ট দিছ রে বাবা, হাতের দ্বারা কত মানুষরে কষ্ট দিছ রে বাবা। আজকের ময়দান থেকে তওবা করো আল্লাহ। আমি 2025 সাল গুনাহ করে কাটাইলাম, আজ মৌলভীবাজার কুসুমবাগ এলাকা থেকে তওবা করলাম আল্লাহ, আর জীবনে গুনাহ করব না। 2026 সালের জীবনটা আমার সুন্দর করে দাও। ও যুবক বাবারা, তওবা করতে রাজি আছেননি? আর জোরে বলেন আসেননি? তওবা করো আল্লাহ। আল্লাহ বলে বান্দা যখন তওবা করে আমি আল্লাহ খুশি হই। তওবা করার সাথে সাথে আমি আল্লাহ বান্দা জীবনে যত গুনাহ করছে গুনাহগুলোরে আমি নেকের পাল্লায় তুলে দিই। আর জোরে কোন সুবহানাল্লাহ। এর যুবক, গুনাহ করছো, আল্লাহ বলছেন তওবার রাস্তা খোলা। আমি আল্লাহ 24টা ঘন্টা ডাকি, বান্দা আয় আয়, তোর কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন কোন আল্লাহর ওলি নাই যে গভীর রাতে কান্না করেন না। আপনাদের সিলেটের শাহজালাল, শাহফরান, আব্দুল কুদ্দুস নুরি রহমাতুল্লাহ আলাইহি, এমন কোন বুজুর্গ নাই যেই বুজুর্গ গভীর রাতে কান্না করেন নাই। ওরে যুবক, চৌকের পানি ছাড়া জীবনের সামনে আগানো সম্ভব না। একটা ছোট বাচ্চা দেখবেন, মা যখন কান্না না করে বাচ্চাকে রেখে কাজ কাম করে, বাচ্চাটা যখন কান্না করে মা তখন কাজ কাম পালাইয়া বাচ্চাকে দুধ শ্রবণ করায়। আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহর কাছে তো চাও তোমরা, ঠিক আছে,
তবে যখন কান্না করে দাও আমি আল্লাহ সহ্য করতে পারি না। চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। এরে আমার বাবারা, এখানে অনেক মানুষ দেখতেছি চোখের পানি ফালাইতাছে রে বাবা। আমি জানি না এখানে কার মা নাই, কার বাবা নাই রে বাবা। আমি দেখতেছি অনেক যুবকরা কান্না করতেছে, আমি দেখতেছি অনেক বৃদ্ধরা কান্না করতেছে রে বাবা। অনেকের মা নাই, অনেকের বাবা নেই। 2025 সালে যাদের মা বাবা বেঁচে আছে, অনুরোধ করবো রে ভাই, মায়ের একটু সেবা করিও, বাবার একটা সেবা করিও রে বাবা। যেই মা বাবা অনেক ছিল এক সময় গরিব, টাকা নাই পয়সা এক সময় ছিল না রে বাবা। আজকে না আপনার টাকাওয়ালা, বাড়িওয়ালা, ঘরওয়ালা। এক সময় অনেক মানুষ ছিল গরিব, টাকা ছিল না, পয়সা ছিল না। বাবার মনে মাঝে মাঝে চাইতো ইলিশ মাছ কিনে খাওয়ার জন্য, কিন্তু কিভাবে কিনবে সেই টাকা তো বাবার ছিল না। মায়ের মনে মাঝে মাঝে চাইতো আপেল কিনে খাইবে, ফল কিনে খাইবে, কিন্তু ফল কিনার মতো অনেকের টাকা ছিল না রে বাবা। আজকে টাকার অভাব নাই, ফলের ফ্রিজে অভাব নাই, কিন্তু কে খাইবে তোমার ফল, কে খাইবে তোমার ফ্রিজে ইলিশের মাছ? খাওয়ার মতো ওই মা বাবাটা কে জানি হারাইছো রে বাবা। ইচ্ছা করলো পারবানা মা বাবারে ফল কিনে খাওয়াইতাম, ইচ্ছা করলো পারবানা মা বাবারে মাছ কিনে খাওয়াইতাম। তবে আজকের ময়দান থেকে তওবা করো, আল্লাহ মায়ের সেবা করতে পারি না, বাবার সেবা করতে পারি নাই। আরে বাবা, আমি ফয়সালা না শিখি, অহংকার থেকে আল্লাহ মাফ করুক। এখনো মাঝে মাঝে গতকালকের আগের দিন আমি প্রোগ্রাম করছিলাম চট্টগ্রাম মাহফিল করার পর আমি বাসাতে গেলাম রাত্র প্রায় 3টা বাজে। 3টা বাজার সময় ওই যে আমার শাকিল ভাই, কামরুল ভাই, তারা দেখে অনলাইনে আমি চট্টগ্রাম মাহফিল করার পর রাত্র 3টা বাজে আমি ঘরের মধ্যে ঢুকলাম। আমি ঘরের যখন গেটের সামনে গেলাম, ডাক দিলাম মা, দরজাটা একটু খুলে। ডাক দিতে দেরি হয়েছে, আমি তাকায় দেখি মা দরজা খুলতে দেরি হয় নাই। জিগাইলাম রে মা, আপনি কি ঘুমান না? মা আমাকে জড়াইয়া ধরে বলে, বাবা ফয়সাল, যতদিন বাবা তুই মাহফিলে যাও, আল্লাহ সাক্ষী রেখে কসম করে বলি রে বাবা ফয়সাল, আমি মা একটা রাত্র যতই ঘুমানোর চেষ্টা করি ঘুমে ধরে না রে বাবা। কোন সময় জানি তুই আমি আরে মা বলে ডাক দাও, এই জন্য বাবা আমি ঘুমাইতে পারি না। আজকেও আপনাদের মৌলভীবাজার প্রোগ্রাম শেষ করে আবার চলে যাব। এই যে কুলাউড়া লংলা বয়ান করার পর বাড়িতে গেলাম, মা দেখি দরজার পাশে দাঁড়ানো। জিগাইলাম মা ঘুমান না? বলে রে বাবা আমার ঘুমে ধরলো, চেষ্টা করলো ঘুমে ধরে না। এরে বাবারা, যারা মা বাবা হারাইছো চির এতিম, আমি অনুরোধ করব একটু চোখের পানি ফালাও। ও বাবারা, মায়েরা, মা বোনেরা, মাইকের আওয়াজ যারা পারলে আব্বা যান, ও আমার মা, চোখের পানি পালাও। ও মা, মা বাবা হারাইলে আর এই ধন পাইবা না রে বাবা। মা বাবা পাওয়ার পরে সেবা করো, মা বাবা পাওয়ার পর যত্ন করো রে বাবা। এই রত্নটা হারাইলে কোনোদিন পাইবা না। আপনারা কি জানেন না বাইজিদ বুস্তামি মায়ের দোয়ায় কেমন আল্লাহর ওলি হইলে? যেই বাইজিদ বুস্তামি এক গ্লাস পানির ফলে আল্লাহ তাআলা বাইজিদের ওলির কাতায় নাম লেখাইয়া দিলেন। ও বাবারা, আমার মায়ের দোয়া ছাড়া সামনে আগানো সম্ভব না। আজকে আমি বক্তা, আজকে আমি চেয়ারম্যান, আজকে আমি মেম্বার, আজকে আমি চেয়ারম্যান, যত বড় আমি হই না কেন, আমার মা বাবার দোয়া ছাড়া আমি সামনে আগাইতে পারি না।
অতএব আমি অনুরোধ করব রে বাবা, যাদের চোখে পানি নাই, দিলটা শক্ত পাথরের মতো শক্ত হয়ে আছে, একটু তওবা করো আর কান্না করো। আল্লাহ, আমি আমার মায়ের জীবনে কম কষ্ট দেই না, বাবারে কম কষ্ট দেই না। ও বাবারা, যারা মা বাবারে কষ্ট দিছো, আজকে পায়ে ধরে গিয়ে ক্ষমা চাইবা। আর যারা মা বাবারে পাও না, কবরের পাশে যাইবা, গিয়া সূরা ফাতিহা একবার, 3 বার কুল হু আল্লাহ, একবার সূরা ফালাক, একবার নাস, 11 বার দুরূদ শরীফ পড়ে ক্ষমা চাইবা। পবিত্র শুক্রবার আসলে, শুক্রবার দিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দরুদ সালাম কোরআন তেলাওয়াত করবা। আমার পর্দার আড়ালের আম্মা জান যারা আছেন, ও আমার আম্মা জান, আপনারা কোরআন পড়বেন, আপনারা নামাজ পড়বেন, ইবাদত করবেন। হুজুর আনেন ভাই, বলা শেষ। আপনার কাছে অনুরোধ থাকবে রে মা, এই দুনিয়ার জীবনটা যেহেতু চিরস্থায়ী না, আল্লাহ তাআলার কাছে তওবা করেন। আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, মা বাবারে কাঁদাইব না। আল্লাহ পাকের যদি খাঁটি বান্দা হন, ইনশাআল্লাহ তাআলা জীবনে কোনোদিন গুনার নিয়ত করবেন না। এরে আমার বাবারা, ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আপনারা বলবেন, আমি বলবো না, 5 বেলার নামাজি আছে না নাই? কি পাবলিক, কি কথা বুঝেন নাই আমার? আপনার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি আছে না নাই? তাইলে বলো রে বাবা, তুমি কেন পারবা না রে ভাই? আপনার মতো কৃষক, আপনার মতো শ্রমিক, আপনার মতো ড্রাইভার, আপনার মতো পুলিশ, আপনার মতো র্যাব, আপনার মতো ইঞ্জিনিয়ার, আপনার মতো উকিল, আপনার মতো ড্রাইভার 5 বেলার নামাজে আছে না নাই? তাইলে আপনি কেন পারবেন না? কপালের চিন্তা করিয়েন বাবা। আপনার মতো যুবক যদি সারাদিন কাজ করার পরও নামাজ বাদ দেয় না, আপনার মতো যুবক যদি কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে দাড়ি রাখতে পারে, আপনি কেন পারবেন না রে বাবা? হয়তো অনুরোধ করবো রে বাবা, যারা এখনো পর্যন্ত দাড়ি রাখো না, টুপি পরো না রে বাবা, মনে রাখিও রে বাবা, দাড়ি টুপির কারণে আল্লাহ সম্মান কমায় না, বরং আল্লাহ এত সম্মান দান করেছেন, দুনিয়ার কোন এমপি সাহেবরা এত সম্মানে নাই, ঠিক কিনা? মনে রাখিও রে যুবক, ও মৌলভী বাজারের মুসলমান, আল্লাহ তাআলার কোরআন এত দাম, কোরআনের কারণে কোনো মানুষের সম্মান কমে না। অতএব যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, হালাল খাও না, হারাম খাও না, আপনাদের কাছে আমার অনুরোধ রে বাবা, এরে যুবক বাবারা, আগামী কাল থেকে যারা নামাজ পড়বা, ইবাদত করবা, আল্লাহ পাকের কাজ নামাজ ছাড়বা না, ইবাদত করবা না, 2টা হাত আমার আল্লাহরে দেখাইয়া দেন। আয় আল্লাহ, আমরা তওবা করলাম, আগামী কাল থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ, আমরা ওয়াদা দিলাম মৌলভী বাজারবাসী, নামাজ ছাড়বো না, পর্দা করব, হালাল খাইবো, হারাম খাইবো। আয় আল্লাহ, তুমি আমাদের 5 বেলার নামাজি হিসেবে কবুল করো। চিল্লায়া বলেন আল্লাহুম্মা আমিন। তাইলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন না হাত উঠান। একজন নামাজ লাগতো না নাকি? এমনি জান্নাত, জান্নাত তো রেডি, খালি জামু আর ঢুকু, ঠিক না? জান্নাত রেডি, খালি ঢুকুম আর জামু। পাবলিক এই জান্নাতের আশা করতে করতে সাহাবায়ে কেরাম কান্না, আবু বকরের কান্না, উমরের কান্না, উসমানের কান্না, আলীর কান্না, এমন কোন সাহাবী নাই যে সাহাবী কান্না করে না। কি কামরুল ভাই গেছে? ওরে বলেন বক্তা আনার জন্য। আমার যেই অবস্থা, আমি গতকালকে কল দিছি যে ভাই, আমি চট্টগ্রাম মাহফিল করার পর আজকে প্রোগ্রাম ধরা সম্ভব না, আসলে কি চলে? ভাই ভাই আপনি আসতেই হবে। আর বুখারিওয়ালা ভাই, এই বুখারি মাইকটা আমার মাধ্যমেই আসলো, বলছে যে বুখারি মাইকটা আনবেন। ভাই ভাই আপনার জন্য বুখারি মাইক আনলাম, আপনার কথা মতো সব করলাম, আপনি যদি না আসেন হয় না। এরপর কি জ্বালা, এত কল। ভাই ভাই আপনি আর কোথায় আছেন, কি করেন, কোথায় যাচ্ছেন, মানে টেনশন। আসলে একটা প্রোগ্রাম করলে টেনশন থাকেই, স্বাভাবিক। আমি দোয়া করি আমার কামরুল ভাই যেহেতু এত মায়া করে, মহব্বত করে, ভালোবাসে, আমিও আপনাদেরকে ভালোবাসি, এই জন্য আসি। এতে কি আপনারা বেজার? কারা কারা বেজার দেখি হাত উঠান।
পাবলিক এখন ঠিক হয়ে গেছে। মাশাআল্লাহ, এখন মাশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, আমরা চাই সোনার বাংলাদেশ ইসলামিক হোক। কথা বলেন, সোনার বাংলাদেশ কোরআনওয়ালা হোক, কালেমাওয়ালা হোক, সংসদে কোরআন চলুক। কথা বলেন, এই পৃথিবীতে কোরআন সুন্নাহ যেখানে আছে আমরা আছি তো ইনশাআল্লাহ, আমরা আছি তো ইনশাআল্লাহ। এই কোরআনের বাতি যদি মঞ্চের মধ্যে উঠে, কোরআন যদি আমাদের সংসদে যায়, কোরআন যদি সংসদে যায়, তাইলে এই সংসদটা ইসলামিক হবে, ঠিক কিনা বলেন? তাইলে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিটা কোরআনওয়ালা হবে। স্কুলের মধ্যে আমরা পর্দা করে যেতে পারবো, কলেজের মধ্যে পর্দা করে যেতে পারবো। আরে বহু দাড়িওয়ালারে চাকরি থেকে বিদায় করে, কয় দাড়ি রাখলে চাকরি নেই, আছে না নেই? কয় দাড়ি রাখলে চাকরি নেই, অথচ এই দাড়ির মধ্যে কি রহমত পাবলিক জানেন? ভাইরা আমার, এই দাড়ির পাওয়ার বড় কঠিন। এই যে বললাম, যদি সংসদে কোরআন জ্বলে তাইলে বড় পাওয়ার, বড় সম্পদ। নবীগঞ্জ এবং বাহুবল থানা, দুইটা থানার মধ্যে আমার মাতার তাজাল্লামা বদরুর রেজা সেলিম হুজুরকে প্রার্থী দেওয়া হয়েছে। চেয়ারম্যান কামার হাবা কন, এই জুরে কন মার হাবা। আমার মাতার তাজ আল্লামা বদরুর রেজা সেলিম হুজুর। নবীগঞ্জের মানুষ বড় কপাল ভালো, বাহুবলের মানুষের বড় কপাল ভালো। আল্লাহ পাকের একজন খাস ওলি, চেহারা দেখলেই বোঝা যায়। আল্লাহু আকবার। এ আল্লাহর ওলিরে যদি মানুষে নির্বাচন ভোট করে আল্লাহ পাকের আশেককে সন্তন্তর মধ্যে নিতে না পারে, সংসদের মধ্যে নিতে না পারে, তাদের মতন কপাল পোড়ার কেউ নাই। ও সিলেটের বাবারা, অনুরোধ করব, জীবনে তো কম ভোট মানুষকে দেন না, শেষ বেলা একটা কথা বলে যাই, এবার নিয়ত রাখবেন সংসদের মধ্যে কোরআনওয়ালা নিয়ে যাব। ও বান্দারা, সংসারের মধ্যে যদি কোরআন নিয়ে ঢুকাও, এই সংসদে যদি কোরআন থাকে, তাহলে গরিব মিসকিনের চাউল গম কেউ খেতে পারবে না। আর জুড়ে বলেন ঠিক কিনা? আল্লামা বদরুর রেজা সেলিম হুজুরকে যদি নবীগঞ্জ বাহুবলের মধ্যে এমপি বানাইয়া সংসদে নাও, কসম করে বলতে পারি রে বাবা, সরাসরি উনি আমার উস্তাদ, আমি কসম করে বলতে পারি, তাইলে আল্লাহ তাআলা গরিব মানুষের চাউল গম হুজুর খাইবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব কপালের চিন্তা করি বাবা, কপাল যদি ভালো হয় 500 টাকা দিয়া ভুট্টারে বিক্রি কইরা দিয়েন না, সংসদের মধ্যে কোরআনওয়ালারে নিবেন, কোরআনওয়ালারে নিলে সম্মান কমবে না। এই যে আমাদের চুনারুঘাট এবং মাধবপুর দুই আসনের মধ্যে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর দাঁড়াইছে মোমবাতি মার্কা। মারহাবা জুরে কোন, ও পাবলিক আরো জুরে কোন। মোমবাতি মার্কায় আমরা ভোট দিব আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে। কারণ কোরআনওয়ালা যদি সংসদের মধ্যে যায়, কোনদিন চোর বাটপার ডাকাত সংসদের মধ্যে গেলে ইউনিয়নের চাউল গম খাইতে পারবে না, ঠিক কিনা? এই দেশ আমার কোরআনের দেশ বানাইয়া ছাড়বো ইনশাআল্লাহ। এই দেশ আমার আল্লাহওয়ালার দেশ বানাইয়া ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদের মৌলভী বাজার আমি জানি না কোন হুজুর আছে, যেই হুজুরি আছে এই হুজুরের নাম দিয়ে আপনারা ভোটটা মারবেন। আরে বেটা, মনে রাখবেন, এই দুনিয়াতে সব কিছুর মধ্যে ভালো মন্দ আছে, কিন্তু অনুরোধ করে বলে যাই শেষ বেলারে বাবা, কোরআনওয়ালারে ভোট দিবেন, কোনদিন কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার আর একটা আবদার, ভালো করে খেয়াল করবেন। কামরুল ভাই তাড়াতাড়ি বক্তা আনেন। 2 নাম্বার আর একটা আবদার করে বলে যাই, 1 নাম্বারে আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে তাদেরকে ভোট দিবেন। 2 নাম্বার আপনাদের কাছে আমার অনুরোধ, দুনিয়াতে বক্তা জগতের মধ্যে বন্ড আছে না নাই? পাবলিক জুড়ে কোন আছে না নাই? 10 হাত লম্বা চুল লাগাইছে, রঙিন কাপড় পরছে, লাল কালো হলুদ, কত ডিজিটাল হক্কুর হাক্কুর জিকিরওয়ালা আছে না নাই? আর আপনাকে মৌলভী বাজারওয়ালা, আরে মিয়া, আপনারা তো বড় আল্লাহওয়ালা, বড় সুনাম। এই মৌলভী বাজার প্রোগ্রাম চাইলে আমি এমনি নিয়ে যাই। এই যে গত আগামী 2 তারিখে আসতেছে আপনাদের পাশের এলাকার মধ্যে
আবার 7 তারিখে আসতেছি, এদিকে আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর সহকারে আমরা আছি। আমি জিহাদি হুজুরের আগে বয়ান করব, ওই জায়গার মধ্যে 2 তারিখে আমি আসতেছি রে। কয় তারিখ? 7 তারিখ। 7 কোথায় রে? দুপুরে 2 তারিখ, 7 তারিখ আবার আলাউদ্দিন জিহাদি হুজুরের সাথে। আচ্ছা বলেন, আপনাদের মৌলভীবাজারে যে এমন আল্লাহওয়ালা আলাউদ্দিন জিহাদি হুজুর হলো ইলমের ভান্ডার, মারহাবা। আপনাদের দাওয়াত দিলাম, যাইবেন তো ইনশাআল্লাহ। আলাউদ্দিন জিহাদি হুজুর ইলমের ভান্ডার, ভালো ভালো আলেম উলামারে দাওয়াত দেন, কিন্তু আপনারা এমন বক্তা দাওয়াত দেন, আয় হায় কি ইংলিশ মারে, কি বাংলা মারে, বুঝি না কিছু। কি গান আর বাজনা, যত বাউল গান আছে স্টেজে বইসা, আছে না নাই? এই জুড়ে বলেন, আছে না নাই? আপনারা এমন বক্তা কেন দাওয়াত দেন? ইসলামটারে রং তামসা বসায় নিলেন, কোরআনের বয়ানটারে রং তামসা বসায় নিলেন। ও বাবারা আমার, এটা হলো দ্বীনের মজলিস রে বাবা, এটা কোরআনের মজলিস রে বাবা। এখানে গান গাওয়ার জন্য বক্তারে আনা হয় না, 2 মিনিট পর পর গজল গাওয়ার জন্য আনা হয় না। কারণ গজল গাওয়ার জন্য 2 মিনিট জন্য গজলের সাউন্ড করেন, গজলের কনসার্ট করেন, হ্যাঁ মাঝে মাঝে এক কুলি বলেন, কিন্তু আপনি 1 মিনিট পর পর গজল লাগাইয়া দিলেন, এটা তো ওয়াজ হয় না রে বাবা। 2 মিনিট পর পর ওয়াজ মধ্যেই আবার গজল লাগাই দিলেন, এটা তো ওয়াজ হয় না রে বাবা। 1 মিনিট পর পর বাবার নামে শান, গাঞ্জা খায় বাবা, এই বাবার নামে শান গাইলা। শানের মন আলাদা করো, বাউল গানের মন আলাদা করো। তুমি কেন এই কোরআনের মঞ্চের মধ্যে তুমি ঢুকাইবা? আমি তো ডাইরেক্ট নিষেধ দিয়া ফেলছি। যুবক ভালো করে খেয়াল করো বা, দুনিয়ার জমিন বড় কঠিন জমিন রে বাবা। এই দুনিয়াতে যত মানুষ বড় হয়েছে একমাত্র আল্লাহওয়ালা বুজুর্গ হয়। অতএব অনুরোধ করবো ভাই, যারা মাইকের আওয়াজ পাও, পর্দার আড়ালের মা, 2 মিনিটে আমি বয়ান শেষ করে দিচ্ছি রে মা। আপনার মতো কত মা বোনেরা এখনো পর্যন্ত আছে, দুঘরের মধ্যে কোরআন পড়ে আছে না নাই? এই আমার দিকে তাকান, কোরআন পড়ে আছে না নাই? আপনার মতো কত মা এখনো পর্যন্ত বাজার হাটে গেলে পর্দা করে যায়, আছে না নাই? এরে আম্মা জান, শেষ বালা বলে যায়, আপনি মা কেন পারবেন না পর্দা করে নামাজ পড়তে? রে আম্মা জান, যাদের স্বামী প্রবাসে থাকে আমি তাদেরকে বলতেছি, রে আম্মা জান, মার্কেটে মার্কেটে বেপরদায় যাইস না রে মা। এই মার্কেট যুবকের শেষ। মা বোনেরা মার্কেটে বেপরদায় গিয়া পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আজকে দেখা যায় 25 বছরের যুবক চেহারার মধ্যে মায়া নাই, 20 বছরের যুবক চেহারা ফুটন্ত থাকার কথা, চেহারার মধ্যে কেন মায়া নাই রে বাবা? এই যে গজবের সিগারেট আর গাঞ্জা খাইয়া জীবনটারে নষ্ট করে দিল, ঠিক নি? আর আম্মা জান, বাচ্চাটারে গর্বে নিয়ে মৌলভী বাজারে দৌড়াও, খোলাউরা দৌড়াও। বাচ্চাটা গর্বের মধ্যে কিভাবে আল্লাহওয়ালা হবে রে মা? খাজা মঈনুদ্দিন চিশতি ভারতবর্ষ থেকে, এই মদিনাতুল মনোয়ারা থেকে ভারতবর্ষ আসলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। উনার হাতে হাত লাগাইয়া 90 থেকে 96 লক্ষ বিধর্মী কালেমা পড়েছেন। সুবহানাল্লাহ করেন না, বন্ধ রাখেন। 90 থেকে 96 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান। খাজা মঈনুদ্দিন খুশি মনে মায়ের কাছে গেছে, মা আজকে বড় খুশি আনন্দ। মা বলে, বাবা এত খুশি কেন? বলে, আম্মা জান, আমার হাতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। বলে, রে মঈনুদ্দিন শোন, এগুলো তোমার অবদান না, সব আমি মায়ের অবদান। বলে, মা আপনার কি অবদান? বলে, মা শোন সন্তান, তুমি খাজা মঈনুদ্দিন যখন আমার পেটের ভিতরে ছিলা, আমি মা একটা দিন কোরআন তেলাওয়াত দিন বাদ দেই না। আর তুমি যখন দুনিয়াতে আসছো, আমি মা দুধ পান করাইছি, একটা দিনও বিনা অজুতে আমি মা তোমারে দুধ পান করাই না। খাজা মঈনুদ্দিনের মা বিনা অজুতে দুধ পান করায় না। খেয়াল করছেন মিয়া? আর আপনার আর আমার স্ত্রী বাচ্চারে গর্বে নিয়া নাচ গান টেলিভিশনে ব্যস্ত। হের করে খাজা মঈনুদ্দিন আসবে না নায়ক সালমান শাহ আসবে? হ্যাঁ, নায়ক সালমান শাহ আসবে। আবার আল্লাহওয়ালা চিন্তা করে না। আরে মিয়া,
চিন্তা করেন একটু। যাই হোক, বক্তা আসলে আলোচনা করা এটা উচিত না, আমি এরকম করিও না। আলোচনা গুছাইতে গিয়ে বলছি, হুজুর মাইন্ড করেন না, আলোচনা গুছাইতে গিয়ে বলছি আমি আসলে বক্তারা কে স্টেজে কখনো কথা বলি না। বিশেষ করে আমার মাতার তাজ আল্লামা মনিরুল ইসলাম শিবলি হুজুর আমার আগে আলোচনা করছে, আপনারা শুনছেন, চমৎকার। হুজুরের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, হুজুরের কাছ থেকে দোয়া চেয়ে আমি কামরুল ভাইয়ের জন্য দোয়া চাই, শাকিল ভাইয়ের জন্য দোয়া চাই। কারণ এই পাগলা ভাইগুলো আমার জন্য খুব মায়া করে। বিশেষ করে কামরুল ভাই তো একবারে জানটা দেলা, এমন কোনো দিন নাই 3টা 4টা ফোন দেয়, ঠিক নেই। আল্লাহ পাক কবুল করুক, মঞ্জুর করুক। আমি দোয়া চেয়ে দোয়া করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আল্লাহ, গভীর রাত্র পার 12টার কাছাকাছি চলে আসলো। আল্লাহ, আমি গুনাহগার, হাত বাড়াইলাম রে মালিক। কত যুবক ভাইয়েরা পর্দার আড়াল থেকে আমার কত মা বোনেরা হাত তুলেছে। মনিব দোয়া করে দিলাম, আমাদের জীবনের জিন্দেগির গুনাহগুলো রে মাফ করে দিও রে আল্লাহ। রে বাবু আব্দুল কুদ্দুস নুরি সাহেবের মাহফিল, জানি না রে জীবনের জন্য কার জন্য শেষ মাহফিল হয়ে যায়। 2025 সাল চলে যায় বাবারা, জানি না রে জীবনের জন্য কার জন্য আজকের শেষ মাহফিল। আজকে আবার যুবকরা 1 থেকে 1.5 ঘন্টা বসে বসে আলোচনা শুনছে। আমি দোয়া করে দিলাম, দেওয়ার মতো কিছুই নেই রে আল্লাহ। আল্লাহ, যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার কামরুল ভাইয়ের বাবা নাই, একজন ভাই, তাকে আল্লাহ প্রবাসের জমিনের মধ্যে, আয় আল্লাহ তুমি আমার ওই ভাইটারেও তুমি কবুল আর মঞ্জুর করো রে আল্লাহ। কামরুল ভাই, বদরুল ভাই, আমার শাকিল ভাই, যারা এখানে মহব্বত রয়েছে, আরো যারা আমার বাবারা ভাইয়েরা, সবাই রে তুমি কবুল করে নিও আল্লাহ। আমার কামরুল ভাইয়ের আম্মার হায়াতে বরকত দিও আল্লাহ, যারা বেঁচে আছে হায়াতের মধ্যে তুমি বরকত বানাইও। আমি গুনাহগার শেষ পরিহার জানাই, রাস্তাঘাটের বালা মুসিবত থেকে হেফাজত করিও। যেদিন মালাকুল মউত আজরাইল পটাবা কঠিন মুসিবতের দিন, রহমতের নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া জবানে জারি করাই দিও আখিরি নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।